باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পরে কোরআনুল কারীমের তাফসিরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা পেছনে বসে আছি সামনের দিকে আসলে কি ভালো হয় নাকি খারাপ হয়? যদি ভালো হয় তাহলে সামনে চলে আসেন, আর যদি মনে করেন যে না ভালো হবে না তাহলে পেছনে বসে থাকেন। আমার কাছে মনে হচ্ছে সামনের দিকে চলে আসলে ভালো হয়, মজলিসের আদব রক্ষা হয়। আমরা আগেও বলেছিলাম যে কলিলাম মা তাশকুরুন, যে অল্প সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞতা আদায় করে, যারা শুকরিয়া আদায় করে, যারা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণকারীদের সংখ্যা কম না বেশি? কম। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। অতএব ঘোষণা হয়েছে মাগরিবের পরে কোরআনের তাফসির হবে। সকলের পক্ষে বসা সম্ভব হয়নি, কারো হয়তো দুনিয়াবি ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা আছে বা অন্য কোনো ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে নির্বাচন করে আমাদেরকে শ্রেষ্ঠ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যারা কোরআনের তাফসিরে বসে, যারা বসে না তারা কি সমান? যারা নেক আমলের তৌফিক পান আর যারা নেক আমলের তৌফিক পান না তারা কি সমান? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা কি সমান? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাফসিরে বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার ধারাবাহিক তাফসির শুনে আসছিলাম 5 পর্বে। 6ষ্ঠ পর্ব আমরা হচ্ছে পূর্ণ সূরার একটি সার নির্যাস সামারি শুনে তারপরে আমরা সূরাতুল বাকারাতে প্রবেশ করব। সূরাতুল ফাতিহা সবচেয়ে প্রসিদ্ধ সূরা, আমরা সবাই পারি এমন একটি সহজ সূরা হলো সূরাতুল ফাতিহা। যেই সূরাতুল ফাতিহার ব্যাপারে রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিতাবের সূচনা ভূমিকা যে সূরা সূরাতুল ফাতিহা, এই সূরা ছাড়া নামাজ হবে না। তাহলে সব নামাজের সূচনাতেই এই সূরা পড়তে হয়, এমন একটি গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। তাহলে পূর্ণ কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা এই কথাও শুনেছিলাম এবং এই কথা সুস্পষ্ট, স্বীকৃত, সমাদৃত, সকলে জানে এমন একটি তথ্য হলো যে সূরা ফাতিহা এমন একটি সূরা যেই সূরার মধ্যে পূর্ণ কোরআনে কারীমের সার নির্যাস রয়েছে। এই কথাটি আপনারা শুনেছেন যে পূর্ণ কোরআনে কারীমের সার নির্যাস এই সূরাতে আছে। শুধু এতটুকু নয়, এর চেয়ে আরো আগ বেড়েও এই কথা প্রসিদ্ধ আছে যে পূর্ণ সূরায়ে ফাতিহাতে যা আছে সেটা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। কথা শেষ নয়, পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে এই সবটা শুধু বা যে বা অক্ষর তার মধ্যে আছে। শুধু এতটুকু শেষ নয়, ওই পূর্ণ আলোচনাটা বার নিচে যে একটা নুক্তা আছে সেই নুক্তার মধ্যে আছে। তো এটা কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে কিভাবে সম্ভব যে পূর্ণ কোরআনে কারীম সূরাতুল ফাতিহাতে আছে, সেটা কিভাবে ওইটার ব্যাখ্যা বিভিন্ন ভাবে করা যাবে। তবে আমরা আজকে কয়েকটি ব্যাখ্যা আমরা শুনি যে পূর্ণ কোরআনে কারীমের আলোচনা সূরা ফাতিহাতে কিভাবে আছে। ধরেন সূরাতুল ফাতিহার মৌলিক আলোচনা কয়টি ছিল? 3টি। মৌলিক আলোচনা কয়টি ছিল? 3টি। প্রশংসা, আত্মসমর্পণ, প্রার্থনা। কয়টি ছিল? 3টি। প্রশংসা, আত্মসমর্পণ এবং প্রার্থনা। আল ইকরার বিল রুবুবিয়্যাহ ওয়াল ইকরার বিল উবুদিয়্যাহ ওয়াদ দুআ লিল হিদায়াহ।
রুবুবিয়তের স্বীকৃতি, উবুদিয়তের স্বীকৃতি, হেদায়েতের জন্য দোয়া করা, আবেদন করা। ওইটাকে আমরা অন্যভাবে বাংলায় বললে প্রভুত্বের স্বীকৃতি প্রদান। প্রভুত্বের স্বীকৃতি প্রদান। প্রভু যে আল্লাহ তাআলা, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, এই কথার উপর শপথ গ্রহণ করা, হে আমাদের রব কে? আল্লাহ তাআলা। যে আমাদের লালন পালনকারী, প্রতিপালনকারী একমাত্র আল্লাহ তাআলা, এই কথার স্বীকৃতি প্রদান। এটা হচ্ছে প্রথম আলোচনা। দ্বিতীয় পর্যায়ে আল ইকরার বিল উবুদিয়্যাহ, দাসত্বের স্বীকৃতি প্রদান। প্রথমটা ছিল কি? প্রভুত্বের স্বীকৃতি প্রদান। আর দ্বিতীয়টা হচ্ছে দাসত্বের স্বীকৃতি প্রদান। আমরা দাস, আমরা আল্লাহ তাআলার গোলামি করি, গোলামি করব সারা জীবন। যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার গোলামি করব, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, এই কথার স্বীকৃতি প্রদানকেই দাসত্বের স্বীকৃতি প্রদান বলা হইল। তাহলে প্রভুত্বের স্বীকৃতি, দাসত্বের স্বীকৃতি। 3 নাম্বার হচ্ছে হেদায়েতের জন্য বিশেষ আবেদন, হেদায়েতের জন্য প্রার্থনা। সিরাতে মুস্তাকিম, সহজ পথ, সঠিক পথ, সরল পথে পরিচালিত হওয়ার বিশেষ প্রার্থনা, বিশেষ আবেদন, নিবেদন। এই হচ্ছে সূরা ফাতিহার মৌলিক আলোচনা। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, পূর্ণ সূরাতে 3টি আলোচনা রয়েছে, যেই 3টি আলোচনা পূর্ণ কোরআনে কারীমের। পূর্ণ কোরআনে কারীমের মূল আলোচ্য বিষয় হচ্ছে 3টি। কয়টি? 3টি। 1 নাম্বার তাওহীদ, বলেন 1 নাম্বার কি? তাওহীদ। 2 নাম্বার রিসালা, 2 নাম্বার রিসালাত। 3 নাম্বার আখিরাত। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা হচ্ছে কোরআনে কারীমের মূল আলোচ্য বিষয়। সকল নবী রাসূলের মিশন, ভিশন ছিল এই 3টা। এই 3টার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত এই 3টি মৌলিক বিষয়ের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা বা ভুল দৃষ্টিভঙ্গি আছে। যেমন কেউ কেউ দাবি করছে যে ইসলামের পূর্বে হিন্দু ধর্ম, সেটা হলো সনাতন ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে কি? সনাতন ধর্ম। ইসলাম ধর্ম চালু হয়েছে তো মাত্র 1400 বছর হইল, সর্বোচ্চ 1450 বছর, না ধরলাম 1500 বছর। আর হিন্দুত্ববাদী মূর্তি পূজার ধর্ম, সেটা আরো বহু আগে থেকে। তাহলে সনাতন ধর্ম কোনটা হইল? হিন্দু ধর্ম। তো এই যে একটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, এই দৃষ্টিভঙ্গি লালন করে এমন বহু মানুষ এই কথা মনে করে যে ইসলাম ধর্মের সূচনা হয়েছে মাত্র 1400 বছর বা 1450 বছর। এটা মারাত্মক পর্যায়ের একটা বিভ্রান্তি। ইসলাম ধর্মের সূচনা হয়েছে তো সে বহু আগে থেকে। আদম আলাইহিস সালাম কি ইসলাম ধর্ম ছিল না? আদম আলাইহিস সালামের সময় কি এক আল্লাহর ইবাদত করার মেসেজ ছিল না? তোমরা শিরিক করিও না, সেই মেসেজ ছিল না? তাওহীদ, রিসালাত, আখিরাতের মেসেজ ছিল না? তাহলে তাওহীদ ইসলামের মূল মেসেজ, তাওহীদ, রিসালাত, আখিরাত, সেটা আদম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে। তাহলে সনাতন ধর্ম কোনটা? বলেন? ইসলাম। হিন্দু ধর্মের সূচনা, মূর্তি পূজার সূচনা ধরেন নূহ আলাইহিস সালাম থেকে। আর নূহ আলাইহিস সালামের আর কত আগে আদম আলাইহিস সালাম। তাহলে ইসলাম ধর্মের সূচনা তো সে আদম আলাইহিস সালাম থেকে। অতএব এই ভুল দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। যে না, ইসলামের সূচনা হয়েছে, পৃথিবীর সূচনা যেদিন হয়েছে সেই দিন থেকে ইসলামের সূচনা। অতএব ইসলামী একমাত্র ধর্ম, ইসলামী একমাত্র সঠিক ধর্ম। তাহলে পূর্ণ কোরআনের মূল মেসেজ হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে কি? এক আল্লাহ তাআলার ইবাদত করা, শিরিক মুক্ত এক আল্লাহ তাআলার ইবাদত করা, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, ইফরাদুল্লাহি তাআলা বিহুকুকিহি, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা। রুবুবিয়তের ক্ষেত্রে, উবুদিয়তের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে। 3টা ক্ষেত্র। প্রভুত্বের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখাকে তাওহীদ বলে। আর এই তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উবুদিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এই 3 প্রকার তাওহীদ সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আছে। প্রথম 3 আয়াতে কি বলা হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। আল্লাহকে রব্বুল আলামিন,
যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এখানে রুবুবিয়তের স্বীকৃতি পাওয়া গেল। নাম ও গুণাবলী, রহমান আল্লাহ তাআলার নাম, রাহিম আল্লাহ তাআলার নাম। তাহলে নাম ও গুণাবলীর ক্ষেত্রে একত্ব বজায় রাখার বিষয়টাও এখানে পাওয়া গেল। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত পাওয়া গেল। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, তাহলে তাওহীদুল উবুদিয়াও এখানে পাওয়া গেল। তাহলে পূর্ণ কোরআনে কারীম তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলে, সূরা ফাতিহাও তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলে মৌলিক দৃষ্টিকোণ থেকে। তাহলে পূর্ণ কোরআনে কারীমের আলোচনা সূরা ফাতিহাতে পাওয়া গেল কিনা? পাওয়া গেছে না? তাওহীদ রিসালাত আখিরাত, এটা একটা। দ্বিতীয় আরেকটি বিবেচনা এভাবে করা যেতে পারে, পূর্ণ কোরআনে কারীমের আলোচনাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলার হক, বান্দার হক। তাহলে পূর্ণ কোরআনে কারীমের আলোচনা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক নাম্বার আল্লাহর হক, বান্দার হক। যা আলোচনা আছে সব এটার ভিতরেই পড়বে। আল্লাহর হক, বান্দার হক। তোমরা আল্লাহর হকও আদায় করো, বান্দার হকও আদায় করো। তাহলে পূর্ণ কোরআনে কারীমের মৌলিক মেসেজ, আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, বান্দার সাথে বান্দার সম্পর্ক। খালেকের সাথে মাখলুকের সম্পর্ক কি হবে, মাখলুক মাখলুকের সম্পর্ক কি হবে, এটাই পূর্ণ কোরআনের কারীমের মেসেজ। তাহলে এই দৃষ্টিকোণ থেকে পূর্ণ কোরআনে কারীম হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদের মধ্যে সীমাবদ্ধ। ঠিক তেমনিভাবে সূরাতুল ফাতিহার মধ্যেও হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ রয়েছে। অতএব সূরা ফাতিহাতে পূর্ণ কোরআনের কারীমের আলোচনা রয়েছে, একথা প্রমাণিত। দ্বিতীয় পদ্ধতিতে, 3 নম্বর পদ্ধতিতে পূর্ণ কোরআনে কারীমের একটি মেসেজ, সেটা হলো আল্লাহ তাআলার দাসত্ব। সেটা কি? আল্লাহ তাআলার দাসত্ব। তে কোরআনে কারীমের মেসেজ হচ্ছে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। আর সূরা ফাতিহার মধ্যে এই কথার স্বীকৃতি দেওয়া হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি। তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহ তাআলা। কেউ ঘুমাবেন না, সবাই এদিকে তাকান, বলেন ইবাদত একমাত্র কার? আরো জোরে বলেন ইবাদত একমাত্র কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার ইবাদত যা হবে, বান্দা যা করবে, চাই সেটা দুনিয়াবি কাজ হোক, চাই সেটা উখরাবি কাজ হোক, ইহকালীন পরকালীন সকল কাজ যখন তার নিয়ত বিশুদ্ধ হবে, সবগুলো ইবাদত হিসাবে গণ্য হবে। কিন্তু শর্ত হচ্ছে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি খানা খাচ্ছেন, কেন খানা খাচ্ছেন? আপনার খাবারের নিয়ত কি? ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন খাবার নিয়ে চিন্তা করে, খাবার কোত্থেকে আসছে, খাবারের উৎপত্তি কোথায়, খাবার কি হালাল না হারাম, সুন্নত তরিকায় খাবার হচ্ছে কিনা, সেই খাবার কি স্বাস্থ্যসম্মত হচ্ছে কিনা, পুষ্টিকর কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, এই বিষয়গুলো যখন সে চিন্তা করবে। আর খাবারের উদ্দেশ্য হচ্ছে আত-তাকাব্বুলিল ইবাদা, ইবাদত করার শক্তি যোগানো। তাহলে খাবারের উদ্দেশ্য কি? ইবাদতের শক্তি যোগানো। কিন্তু এখন আমি খাবার খাচ্ছি, আমার মধ্যে এই নিয়ত নাই, তাহলে তো সব পাওয়া যাবে না, তাহলে আমার এই কাজ ইবাদত হিসাবে গণ্য হবে না। আমি খানা খাচ্ছি আর আমার নিয়ত হচ্ছে আল্লাহ, এই খাবার তোমার হুকুমের মাধ্যমে আসছে, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার বরকতে আমি এই খাবার গ্রহণ করছি। এই খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, হালাল রিজিক উপায়ে সেই খাবার গ্রহণ করব। এই খাবারের মাধ্যমে যে শক্তি হবে সেটা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব। তাহলে এই খাবারের প্রত্যেকটা খাবারের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি স্ত্রী সহবাস করতে যাচ্ছেন, সেখানেও যখন আপনি দোয়া পড়ে সুন্নত তরিকায় স্ত্রী সহবাস করবেন, সেখানে আপনার নিয়ত থাকবে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগতভাবে প্রাপ্ত যৌন শক্তির বৈধ ব্যবহার এবং মানব সৃষ্টির উপাদান হিসাবে গ্রহণ, উম্মত বৃদ্ধি, রাসূলের উম্মত বৃদ্ধির উদ্দেশ্য যখন থাকবে, পবিত্র সন্তান জন্মগ্রহণের উদ্দেশ্য যখন থাকবে, নিজের সতীত্বকে রক্ষা করা, যৌন শক্তিকে বৈধ পন্থায় ব্যবহার করার উদ্দেশ্য যখন থাকবে, আল্লাহ তাআলার হুকুম পালন উদ্দেশ্য যখন থাকবে, সেটা সওয়াবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাসকে সওয়াব হিসাবে ব্যক্ত করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, এমন একটা কাজের মধ্যে সওয়াব, এটা কেন, কিভাবে? তখন রাসূল বললেন, শোনো, তুমি যেই কাজ তোমার স্ত্রীর সাথে করছো, সেই কাজ যদি তুমি অন্য আরেকটা মেয়ের সাথে করো, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে না? হারাম হবে কিনা? তাহলে যেই কাজটা ওখানে করলে হারাম হইতো, সেটা আল্লাহ তাআলার হুকুমে বৈধ পন্থায় করছো, তাহলে সেটা সওয়াব হবে না? ও
অবশ্যই সওয়াব হবে। তাহলে বোঝা গেল সার্বিক বিবেচনায় একজন মুমিনের প্রতিটি কাজ যখন নিয়ত বিশুদ্ধ থাকবে তাহলে প্রত্যেকটা কাজের পিছনে তার জন্য কি রয়েছে? সওয়াব রয়েছে। তাহলে পূর্ণ কোরআনে কারিমের মেসেজ তোমরা এক আল্লাহর ইবাদত করো, সূরা ফাতিহার মেসেজ তোমরা এক আল্লাহর ইবাদত করো। অতএব পূর্ণ কোরআনের আলোচনা সূরা ফাতিহাতে আছে কিনা? আছে। 3টা পদ্ধতিতে প্রমাণিত হলো। 4 নাম্বার পদ্ধতি হলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, নিবেদন করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নিয়ামত দান করেছেন, তাদের পথে, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিনগণ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তাদের পথই তো কোরআনের পথ, তাদের পথই তো কোরআন সুন্নাহর পথ, তাদের পথই তো ইসলাম এবং শরীয়তের পথ। অতএব সিরাতে মুস্তাকিম তো এমন এক পথ যেই পথে পূর্ণ কোরআনে কারিম রয়েছে, আর সেই কথাটাও সূরা ফাতিহাতে রয়েছে। অতএব সূরা ফাতিহাতে পূর্ণ কোরআনে কারিমের আলোচনা রয়েছে। সিরাতে মুস্তাকিমই হচ্ছে একমাত্র পথ যা আল্লাহ প্রদত্ত, রাসূল কর্তৃক প্রদর্শিত, সাহাবায়ে কেরাম কর্তৃক পরিচালিত এক বিশেষ মহা বিশ্বরূঢ় পথ, যেই পথে চললে সূচনা হবে জন্মের পর থেকে সেই পথে চলা, আর শেষ হবে জান্নাতে গিয়ে সেই পথের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে সেই পথের কথাই তো সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে। অতএব পূর্ণ কোরআনে কারিমের আলোচনাও সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে। আরও বিভিন্নভাবে এই কথা প্রমাণ করা যাবে যে পূর্ণ কোরআনে কারিমের আলোচনা সূরা ফাতিহাতে রয়েছে। তাহলে সূরা ফাতিহার মূল মেসেজ হচ্ছে, মূল শিক্ষা হচ্ছে, 1 নাম্বার, সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ফায়সালার উপর, সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। এই জন্য আপনি অসুস্থ হলেও আপনাকে যখন জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন, তখন বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্থাৎ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক তিনি আমাকে যে হালতে যেভাবেই রাখেন না কেন সেভাবেই আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার উপর আমি সন্তুষ্ট। আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা সূরা ফাতিহার মূল মেসেজ, মূল শিক্ষা, মৌলিক শিক্ষা। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতএব আল্লাহ তাআলার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা সূরা ফাতিহার একটা মৌলিক শিক্ষা। 2 নাম্বার, সূরা ফাতিহার একটি মূল শিক্ষা হচ্ছে প্রশংসা প্রিয়তা না থাকা, প্রশংসা প্রিয়তা থেকে মুক্ত হওয়া, প্রশংসা নিজের জন্য দাবি না করা। প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার হবে। অতএব নিজের প্রতি পবিত্রতা আরোপণ না করা, নিজের প্রতি পবিত্রতা আরোপণ না করা। আমি নিজে ভালো, আমি ভালো, আমি এমন, আমি তেমন, এই ধরনের দাবি না করা। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ভালো বলে দাবি করিও না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, তিনি একমাত্র ভালো জানেন কার অন্তরে তাকওয়া আছে, কার অন্তরে নাই। সেই ভালো মন্দ নির্বাচন করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে প্রশংসার দাবি নিজে না করা, নিজের মধ্যে বরত্ব, আমিত্ববোধ, আমিত্ব থেকে মুক্তি প্রাপ্তি, সূরা ফাতিহার মূল শিক্ষা। অহংকার থেকে মুক্তি, সূরা ফাতিহার মূল শিক্ষা। অভাব শূন্যতা থেকে মুক্তি, সূরা ফাতিহার মূল শিক্ষা। তা আমরা আগেও আলোচনা করেছিলাম, সুস্থতা সমান সমান অভাব শূন্যতা, অসুস্থতা সমান সমান অভাব ভূত। তা আপনাদের মনে আছে কিনা উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে সুস্থ থাকলে আল্লাহ তাআলার কথা সাধারণত স্মরণ থাকে না, নৌচিন্তা ফুর্তি, সুখ তৃপ্তি, আস্বাদন, আনন্দ, মুখরতা, ফুর্তির মধ্যে থাকে। যখন একটা বিপদে পড়ে আল্লাহ, তখন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, খতম পড়ায়, হুজুরে ফোন দে, হুজুর বিপদে আছে দোয়া করেন। ফোন দেন না, হুজুর সুখে আছি দোয়া করেন। এই ফোন দেন না আমাদেরকে যে হুজুর অনেক আরামে আছে, অনেক সুখে আছি দোয়া করেন। এই ফোন পাই নাই কখনো, কিন্তু হঠাৎ বিপদে পড়েছে, হুজুর শরীরটা ভালো না, অসুস্থ অবস্থায় আছে, এই অবস্থা সেই অবস্থা, ব্যবসা বাণিজ্য লস, 10 লক্ষ টাকা লস হয়ে গেছে, 1 কোটি টাকা লস হয়ে গেছে, দোয়া করেন। এই ফোন পাওয়া যায়।
তাহলে কি বোঝা গেল? মানুষের স্বাভাবিক প্রকৃতি, স্বভাবজাত ধর্ম, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সুস্থতা সমান সমান অভাব শূন্যতা, সুখ তৃপ্তি আস্বাদন আনন্দ মুখরতায় লিপ্ত থাকলে আল্লাহ তাআলাকে ভুলে থাকে, আপদে বিপদে কষ্টে পড়লে আল্লাহকে স্মরণ করে। তো এর বিপরীত শিক্ষাটা হলো সূরা ফাতিহার। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, সার্বক্ষণিক আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষিতা প্রদর্শন, সার্বক্ষণিক নিজের মধ্যে অভাববোধ তৈরিকরণ, সার্বক্ষণিক নিঃস্বতাবোধ, সার্বক্ষণিক দাসত্ববোধ, সার্বক্ষণিক অভাববোধ, আমিত্ববোধ থেকে বেঁচে থাকা। এটা হলো সূরা ফাতিহার মূল শিক্ষা। তাহলে সূরা ফাতিহার মূল শিক্ষা প্রশংসা প্রিয়তা থেকে বেঁচে থাকা, অহংকার থেকে বেঁচে থাকা, অহংকার না করা, এটা কি সূরা ফাতিহার মূল শিক্ষা। দাসত্ব একমাত্র আল্লাহ তাআলার করা, দাসত্ব বোধ জাগ্রত করা, নিঃস্বতা বোধ জাগ্রত করা, আমি মুখাপেক্ষী, আল্লাহ তাআলাও মুখাপেক্ষী, এই কথার স্বীকৃতি প্রদান করা। আল্লাহ আমার রব, তিনি আমাকে লালন পালন করছেন, প্রতি নেনো সেকেন্ডে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছি, এই কথার অনুভূতি জাগ্রত করাই হচ্ছে মূলত সূরা ফাতিহার মূল শিক্ষা। কথাগুলোকে বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? সূরা ফাতিহার মূল শিক্ষা এক বাক্যে বলা যাচ্ছে না, তো এই জন্য পয়েন্ট পয়েন্ট বলা হচ্ছে। সূরা ফাতিহা তো হচ্ছে সর্বরোগের ওষুধ। সূরা ফাতিহা কি? সব রোগের ওষুধ। সূরা ফাতিহা কোরআনের জননী, কোরআনের মা, কোরআনের মূল ওষুধ। মূল ওষুধ এটা এমন একটা হাই অ্যান্টিবায়োটিক, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অ্যান্টিবায়োটিক। প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের যে অ্যান্টিবায়োটিক, এটা কি সাইড ইফেক্ট নাই? সাইড ইফেক্ট মুক্ত অ্যান্টিবায়োটিক আছে, আমার জানা নাই। কিন্তু সূরা ফাতিহা যে অ্যান্টিবায়োটিক, হাই ওষুধ, শিফাউন, এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দিয়ে এমন এক মহা ওষুধ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার স্বীকৃতি যারা দিবে তাদের মধ্যে অহংকার থাকতে পারে না, তাদের মধ্যে অন্যকে ঘায়েল করা, সত্যকে অস্বীকার করা, বৈষম্যের পক্ষে যাওয়া, এই গুণ তাদের মধ্যে থাকতে পারে না। যে সূরা ফাতিহার শিক্ষা গ্রহণ করবে, যে সূরা ফাতিহার রুবুবিয়তের স্বীকৃতি দিবে, দাসত্বের স্বীকৃতি দিবে, তার থেকে অহংকার চলে যাবে, বিনয় জাগ্রত হবে, তার মধ্যে প্রশংসা প্রিয়তা চলে যাবে, ঘৃণা প্রিয়তা জাগ্রত হবে, তার মধ্যে প্রভুত্ব প্রিয়তা চলে যাবে, দাসত্ব প্রিয়তা জাগ্রত হবে, তার মধ্যে অভাব শূন্যতা চলে যাবে, অভাব ভূত তার মধ্যে জাগ্রত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাব ভূত জাগ্রত করার তৌফিক দান করুন, দাসত্ব ভূত জাগ্রত করার তৌফিক দান করুন, সূরা ফাতিহাকে ঔষধ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। এই ছিল মোটামুটি সূরা ফাতিহার মোটামুটি একটা খোলাসা কথা। সঠিক পথ সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়া, বিজাতীয় সংস্কৃতি বর্জন করা, এটা সূরা ফাতিহার একটা মূল শিক্ষা। সূরা ফাতিহার একটা মূল শিক্ষা কি? বিজাতীয় সংস্কৃতি অর্জন না বর্জন? যারা ঘুমাইতেছেন এরা কোন অর্জন না বর্জন? বিজাতীয় সংস্কৃতি দেখলে খুব ভাল লাগে। আমেরিকা, ইটালি, ফ্রান্স, তাদের কৃষ্টি কালচার দেখলে খুব ভাল লাগে। আপনি মাথা চুল কাটতে যাবেন, সেলুনের ভিতরে যাওয়ার পরে দেখবেন কত ডিজাইনের কাটিং। হ্যাঁ, এক একটা কাটিং এক একটা নাম, সবগুলো নাম আমি বলতে পারবো না। এই বিভিন্ন কাটিং, কোন কাটিংটা কার পছন্দ, তার এই বিশেষ কাটিং পছন্দ। অমুক নায়ক নায়িকা এই কাটিংয়ে চুল কাটছে, এই জন্য সে কাটে। একবার চিন্তা করেন একজন মুসলিম হিসাবে যে আল্লাহর রাসূল কিভাবে চুল কেটেছিলেন। আল্লাহর রাসূলের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল কিভাবে চুল কাটার কথা বলেছেন, রাসূলের কি আদর্শ ছিল, ওইটার দিকে দৃষ্টি যাচ্ছে না। তাহলে বলেন, তাহলে বিজাতীয় সংস্কৃতি অর্জন না বর্জন? বর্জন। এই জন্য বারবার বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা বিপদগামী হয়েছে, যারা বিপথে চলেছে, সঠিক পথে চলে নাই, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। তো এই কথাটা আল্লাহ তাআলার কাছে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে বলে বলে বাহিরে গিয়ে আবার তাদের সংস্কৃতি অর্জন করা, তন্ত্র মন্ত্র নিয়ে চলা, মানব রচিত বিধান দিয়ে চলতে আগ্রহ বোধ করা, তাহলে এই সূরা ফাতিহার মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হইল? সংঘর্ষ হইল। এই জন্য খুব ভালোভাবে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। সূরা ফাতিহা প্রেসক্রিপশন, সূরা ফাতিহা ওষুধ,
খেলে ভালো হবে, না খেলে ভালো হবে? শুধু জানলেই হবে যে না সূরা ফাতিহা একটা ওষুধ, আর ওইটা আমি আমার ঘরে তাকের উপরে রেখে দিলাম আর পড়লাম, মানলাম না, তাহলে কি ওষুধ হবে? কার্যকর হবে? আমার অস্তিত্বগত ভাইরাস জীবাণু যাবে, অস্তিত্বগত জীবাণু অহংকার, অস্তিত্বগত জীবাণু প্রশংসা প্রিয়তা, অস্তিত্বগত জীবাণু আমিত্ববোধ। তো এই অস্তিত্বগত যে জীবাণু, মারাত্মক জীবাণু, সেই জীবাণু দূর করবে সূরা ফাতিহা কথা কাজে মিল থাকলে। আমি যখন বলবো যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর সাথে সাথে আমি আমার বাস্তব প্র্যাকটিক্যালে, আমার বাস্তব জীবনে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে বর্জন করব, তাহলেই আমার অন্তর থেকে, অস্তিত্ব থেকে জীবাণুটা দূর হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। কে কাকে ভালোবাসে? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে। এটা আমরা বলি এভাবে যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনার আমার মহাব্বত কার সাথে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে। এখন এটা বিশ্বাসগত দিক থেকে হতে পারে, কর্মগত দিক থেকে হতে পারে, সংস্কৃতি গ্রহণ করা না করার দিক থেকেও হতে পারে। তো এই বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আমার কৃষ্টি কালচার, আমার চিন্তা চেতনা, আমার ধ্যান ধারণা, আমার বিশ্বাস কি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না সংঘর্ষপূর্ণ, এগুলো বিবেচনা করে চিন্তা করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজাতীয় সংস্কৃতি বর্জন করে কোরআন সুন্নাহর সংস্কৃতি, কৃষ্টি কালচার, ইসলামের সংস্কৃতি গ্রহণ করার তৌফিক দান করুন। এটাই ছিল আমাদের সূরা ফাতিহার মূল কথা, মূল মেসেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহার মূল মেসেজ, মূল তথ্যগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এরপরের সূরা হচ্ছে সূরাতুল বাকারা। যেই সূরাতুল বাকারা হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, বিন্যাসের দিক থেকে দ্বিতীয় সূরা। এতে রুকু রয়েছে 40টি, আয়াত রয়েছে 286টি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এজন্য আপনি যখন কোরআন পড়তে যাবেন, প্রত্যেক কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কথাগুলো লেখা থাকে, সূরাতুল বাকারাতি মাদানিয়া, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। সূরা ফাতিহা মাক্কিয়া মানে কি? মক্কায় অবতীর্ণ। সূরাতুল বাকারা মাদানিয়া মানে কি? মদিনায় অবতীর্ণ। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, রাসালাত, আখিরাত, কিয়ামত, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, পুনরুত্থান, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির বর্ণনা থাকে হলো মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে। দাওয়াতি কার্যক্রম, নবীদের দাওয়াতি ঘটনা, নবীদের নির্যাতিত হওয়ার ঘটনাবলী, এগুলো থাকে কোথায়? মাক্কি সূরাতে। আর মাদানী সূরাতে কি থাকে? বিধিবিধান সংক্রান্ত, নামাজ, রোজা, হজ, যাকাত, এ জাতীয় বিধিবিধান, হালাল হারাম, এই বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলো থাকে মাদানিয়ার মধ্যে। তো সূরাতুল বাকারা হচ্ছে মাদানিয়া। এই সূরা কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরাটাকে পূর্ণ কোরআন বলা চলে। পূর্ণ কোরআনে কারীমে যতগুলো বিধান রয়েছে, সবগুলো বিধানের সংক্ষিপ্ত বর্ণনা সূরাতুল বাকারাতে আছে। এই সূরাতুল বাকারা যেই ঘরে তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, সেই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপদ বিপদ, ইহকালীন পরকালীন আপদ বিপদ থেকে মুক্ত করবেন, বিশেষ করে জাদুটোনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা একটা বিশেষ একটা প্রেসক্রিপশন। আমরা বেশি বেশি সূরা বাকারা আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো এই সূরার সূচনা আমরা আজকে 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আমরা অনুবাদ শুনি। অনুবাদ শুনলে বুঝে ফেলতে পারবো কি কি আলোচনা আছে। তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসীর আমরা শুনবো। সবাই খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটাকে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত,
বিচ্ছিন্ন কতগুলো হরফ, আলাদা আলাদা হরফ, যেগুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এজন্য সকল তাফসীরের কিতাবের সূচনাতে এটাই লেখা থাকে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর উদ্দেশ্য প্রকৃত অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। অতএব এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে যাচ্ছি না, যদিও কিছু কিছু তাফসীরের কিতাবে আলিফ দিয়ে কি উদ্দেশ্য, লাম দিয়ে কি উদ্দেশ্য, মিম দিয়ে কি উদ্দেশ্য সেটা ব্যাখ্যা করেছেন। সেটা এই আল্লাহ প্রদত্ত রাসূল কর্তৃক প্রদর্শিত ব্যাখ্যা না, সেটা তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন। তো মূল ব্যাখ্যা হচ্ছে এর অর্থ কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহ তাআলার বিশেষ পাসওয়ার্ড, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, মানুষের অক্ষমতার জায়গাটা ক্লিয়ার করেছেন। মানুষ ইচ্ছা করলে সবকিছু জানতে পারবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, ইহা এমন এক গ্রন্থ কিতাব যাতে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে কোরআনে কারিমের সূরাতুল বাকারার প্রথম মেসেজই হচ্ছে এমন এক গ্রন্থ। পাঠক, একটা বিষয় আমাদেরকে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, কোরআন যিনি পড়ছেন তিনি কোরআনের পাঠক, কোরআন তার সাথে কথা বলছে। আমরা অনেক সময় হ্যাঁ, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলছে, তাকে নির্দেশনাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, তাকে দিচ্ছেন। এখন অনেক সময় আমরা পড়ি আর মনে করি এটা অমুকে তমুকে অমুকে তমুকে, না, এটা তো আমার জন্য প্রেসক্রিপশন। অতএব যখন বললো যে কোরআনে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, তো বুঝতে হবে আমি মুত্তাকি, আমার জন্য হেদায়েত। এই বৈশিষ্ট্যটা বলা হচ্ছে, তাহলে আমার জন্য এটা করণীয়। কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ। এখন আমরা যে মনে করি না সাহাবায়ে কেরামের উপর ফরজ, ওই অন্যদের উপরে ফরজ, বিষয়টা এমন না। আমি পাঠ করছি, আমার উপরে ফরজ। এজন্য কোরআনকে নিজের সাথে কথোপকথন মনে করতে হবে। আমাকে বলছে, আমি পাঠক। তাহলে কোরআন এমন এক গ্রন্থ যাতে কোনো ধরনের সন্দেহ নেই। তা গ্রামাটিক্যাল চমৎকার তথ্য এখানে রয়েছে। কেন যালিকা বললো? যালিকা তো দূরে, হ্যাঁ, তারপরে আবার লা রাইবা বলছেন, লা শাক্কা বলেন নাই। এগুলো অনেক চমৎকার সুন্দর সুন্দর গ্রামাটিক্যাল তথ্য রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি না। আমাদের জন্য উপকারী প্রায়োগিক দিকটা আমরা বলে যাব যে এখানে আমরা এই কথা বিশ্বাস করি এবং নিশ্চিত, ধ্রুব সত্য, বাস্তবসম্মত প্রথম মেসেজ হলো যে কোরআনে কোনো ধরনের সন্দেহ নাই। এখন কোরআনে কোনো ধরনের সন্দেহ নাই এ কথা সত্য, বাকি আমি সন্দেহ মুক্ত হইতে পারছি কিনা সেটা লক্ষণীয়। বুঝতে পারছেন এই কথাটা? কোরআনে তো সন্দেহ নাই কথা ঠিক, কিন্তু আমি সন্দেহ মুক্ত হতে পারলাম কিনা, কোরআনের প্রত্যেকটা তথ্যের ব্যাপারে আমার মধ্যে সন্দেহ মুক্ততা অর্জন হয়েছে কিনা, সন্দেহ মুক্ত জ্ঞানের অধিকারী আমি হয়েছি কিনা, এটা খুব লক্ষণীয় বিষয়। এটা আমরা অনেকে লক্ষ্য করি না। ওয়াজ করে একেবারে সব গরম যে কোরআনে সন্দেহ নাই, সন্দেহ নাই, কিন্তু আমি সন্দেহ মুক্ত হয়েছে কিনা, কোরআনে যে সকল তথ্যগুলো দিয়েছে সেগুলোর ব্যাপারে আমার সন্দেহ মুক্ততা প্রকাশ পেয়েছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত বুদ্ধি প্রসূত জ্ঞান, খুব ভালো করে খেয়াল করেন, মস্তিষ্ক কেন্দ্রিক চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, কোরআনের সব তথ্যের ব্যাপারে সে সন্দেহ মুক্ত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে সৃষ্টিগতভাবে যে রুহানি শক্তি দান করেছেন, আধ্যাত্মিক শক্তি দান করেছেন, সেই রুহানি শক্তির সফটওয়্যার ইনস্টল না হলে কোরআনে কারীম যে সন্দেহ মুক্ত, এই কথাটা তার হৃদয়ে জাগ্রত হবে না। এই কারণে ঈমান নামক সফটওয়্যার এবং হৃদয়ের যে শক্তি রয়েছে, বিশেষ শক্তি, যেটা স্বাভাবিকভাবে মৃত থাকে, স্বাভাবিকভাবে সেটা ঘুমন্ত থাকে, সেটাকে চেষ্টা সাধনা চিন্তা ভাবনা করে সেটাকে জাগ্রত করতে হয়। এটা মানুষ জন্মের পরে স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক নফসের চাহিদাগুলো চলমান থাকে। নফসের চাহিদার বিপরীত করতে গেলে সেটা আলাদা চেষ্টা করতে হয়, আলাদা সাধনা করতে হয়, আলাদা অর্জন করতে হয়। তা আমরা কয়েকভাবে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। ধরেন, রাস্তাঘাটে একটা মেয়েকে দেখলে, সুন্দরী যুবতী মেয়েকে দেখলে ভালো লাগা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা কোনো স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই বুজুর্গ মানুষ, কারো মানে দেখতে মন চায় না আর কি। দেখতে মন চাওয়া, তাকে তার প্রতি আকর্ষণ যাওয়া, সেটা স্বাভাবিক, কিন্তু আকর্ষণ না যাওয়াটা অস্বাভাবিক। তাহলে আকর্ষণ না যাওয়াটা সাধনার বিষয়, আকর্ষণ না যাওয়াটা রুহানি শক্তির পরিচায়ক, আকর্ষণ না যাওয়াটা হৃদয় শক্তি বিকাশের পরিচায়ক।
আর আকর্ষণ যাওয়াটা মস্তিষ্ক শক্তি জাগ্রত, এটার পরিচয়। নফস শক্তি, মস্তিষ্ক শক্তি এটা জাগ্রত, এটার প্রমাণ হইলো আমার মেয়ের দিকে দৃষ্টি যাচ্ছে। আর দৃষ্টি যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার নফস শক্তি ঘুমন্ত, নফস শক্তি জাগ্রত না, হৃদয় শক্তি জাগ্রত। তাহলে হৃদয় শক্তিকে চেষ্টা সাধনা করে জাগ্রত করতে হয়। ওই হৃদয় শক্তি যখন জাগ্রত হবে তখন কোরআন যে সন্দেহ মুক্ত এই কথার উপলব্ধিটা নিজের মধ্যে লালন করা যাবে। তো এটাকে স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অর্জন করতে হয়। এটা কি করতে হয়? অর্জন করতে হয় জ্ঞান চর্চার মাধ্যমে, চিন্তা ফিকিরের মাধ্যমে, কোরআনের নূরের স্পর্শ প্রাপ্তির মাধ্যমে। আল্লাহ তাআলা রুহানি শক্তিকে বিকশিত করে দিলে তার কাছে দুনিয়ার যে সকল চাকচিক্য রয়েছে, যত সব আকর্ষণীয় গুনাহের আসবাব রয়েছে, এই সবগুলো বিকর্ষণে রূপান্তরিত হয়ে যাবে। তখন তার মধ্যে এমন এক হালত, এমন এক অবস্থা, এমন এক শক্তি বিকাশ হবে, এমন আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, কোরআনের নূর হেদায়েত নিয়ে চলতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এমন এক কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। অন্য আয়াত আছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে কোরআন আমাদেরকে কি করবে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে এখন সুদ খাওয়া অন্ধকার না আলো? একটা গায়রে মাহরাম মেয়েকে দেখে তার প্রতি আকর্ষণ যাওয়া, এটা কি অন্ধকার না আলো? পরকীয়ায় লিপ্ত হওয়া, পরকীয়ার প্রতি আকর্ষণ, নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নাই, নিজের স্ত্রী সুন্দর হওয়ার পরেও অন্যের স্ত্রীর প্রতি আকর্ষণ, এটা কি আলো না অন্ধকার? তো এটা হলো অস্তিত্বগত অন্ধকার। সেই অস্তিত্বগত অন্ধকার দূরীভূত হবে কোরআনের স্পর্শ পেলে। তো এই জন্য এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। কোরআন সন্দেহ মুক্ত কিতাব, এই কথা আমরা বিশ্বাস করি। আর হৃদয়ে জ্ঞানগত দিক থেকে সেটা উপলব্ধিতে আসার জন্য চেষ্টা সাধনা, চিন্তা ভাবনা, তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে, সৃষ্টি দর্শন করতে হবে, সৃষ্টির বৈচিত্র্যপূর্ণ অবস্থা দেখতে হবে, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার ক্ষমতা, পাওয়ার, অসীম জ্ঞান, সার্বক্ষণিক নিয়ামত প্রাপ্তির বিষয়টি উপলব্ধিতে আসলে এই বিষয়গুলো সব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। তাহলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই মহাগ্রন্থ মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি তারা তো হেদায়েত প্রাপ্ত, হেদায়েত অলরেডি হয়ে গেছে, তাহলে তাদের জন্য হেদায়েত এর মানে কি? এজন্য তাফসীরে কিতাবে লেখেন যে হুদাল লিল মুত্তাকিন আই আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা তাকওয়ার পথে চলতে চায় তাদের জন্য দিক নির্দেশনা। তাহলে যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন পথ প্রদর্শক, পথ নির্দেশ। হুদান মানে কি? পথ নির্দেশ, পথ প্রদর্শক। কাদের জন্যে? যারা এই কোরআনের ঔষধ যারা খেতে চায়, কোরআনকে যারা মেনে চলতে চায়, নিজের জীবনকে যারা পরিবর্তন করে পরকালীন জীবনে রূপান্তরিত করতে চায়, তাদের জন্য কোরআন হেদায়েত। এবার প্রশ্ন হলো মুত্তাকি কারা? কি কি গুণ থাকলে মুত্তাকি হতে পারবে? মুত্তাকিদের জন্য সর্বপ্রথম প্রধান গুণ কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একবার অনুবাদ শেষ করি, তারপর আমরা ব্যাখ্যায় যাব। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়েবের প্রতি যারা ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেটা থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তীদের উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
এবং পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এরা কারা? এরা হলো মুত্তাকি। এরা হলো কি? মুত্তাকি। তাহলে মুত্তাকিদের এখানে 6টা বৈশিষ্ট্য বলা হলো। 1 নাম্বার ঈমান বিল গায়ব, 2 নাম্বার ইকামাতুস সালাহ, 3 নাম্বার ইনফাক ফি সাবিলিল্লাহ, 4 নাম্বার ঈমান বিমা উনজিলা ইলাইকা, 5 নাম্বার ঈমান বিমা উনজিলা মিন ক্বাবলিকা, 6 নাম্বার হচ্ছে ঈকান বিল আখিরাহ, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস। নরমাল বিশ্বাস না, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস। এই 6টি গুণে গুণান্বিত হবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তো তারা যারা তাদের স্বীয় রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই তারা যারা প্রকৃত সফল কাম। তাহলে প্রকৃত সফল কাম বলা হয়েছে, তার মানে বোঝা গেল বাহ্যিক সফলতা অন্য জিনিস, প্রকৃত সফলতা আরেক জিনিস। প্রকৃত সফলতা, প্রকৃত হেদায়েত হচ্ছে এই 6টি গুণে যারা গুণান্বিত হবে। মূলত সফল কাম এরাই যারা এই 6টি গুণে গুণান্বিত হবে। তাহলে 6টি গুণ কি বুঝতে পেরেছেন? আবার বলছি, খুব ভালোভাবে খেয়াল করেন। এই 6টি গুণ অর্জন করা আমাদের সকলের জন্য আবশ্যক, অত্যাবশ্যক, জরুরি, দরকার। ইহকালীন শান্তি, পরকালীন শান্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি, দুনিয়াতে সফলতা, আখেরাতে সফলতা, চূড়ান্ত সফলতা। বুঝছেন নি কথাটা? সাব্বির, দুনিয়াতে সফলতা, আখেরাতে সফলতা সমান সমান চূড়ান্ত সফলতা। বলেন, দুনিয়াতে সফলতা, আখেরাতে সফলতা সমান সমান চূড়ান্ত সফলতা। অতএব যারা চূড়ান্তভাবে সফল হতে চায়, যারা চিরস্থায়ী সফল হতে চায়, তারা এই 6টি গুণে গুণান্বিত হতে হবে। কথা পরিষ্কার? তাহলে আমরা দেখবো এই 6টি গুণ আমাদের মধ্যে আছে কিনা। এখন এই 6টি গুণ কি নর্মাল ভাবে আছে নাকি কঠিন ভাবে আছে, কত পার্সেন্ট আছে, ওইটাও একটা বিষয় আর কি। তো এই 6টা বিষয়ে যে যত গভীরে যেতে পারবে সে তত শান্তি পাবে, এটা হলো কথা আর কি। তাহলে প্রথম গুণ হচ্ছে ঈমান বিল গায়ব। প্রথম গুণ কি? ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়বের অনেকে অনেকভাবে অনুবাদ করে। কেউ অনুবাদ করে না দেখে বিশ্বাস। ঈমান বিল গায়ব মানে না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাসকে ঈমান বলে। ঈমান বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস। কি কোন? ঈমান বিল গায়ব, গায়ব মানে মাগিবাত, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস। তো এই কথাটাও বুঝতে হবে, অদৃশ্য বিষয় বলতে এখন আমেরিকা কি আমাদের দৃশ্য না অদৃশ্য? আমেরিকা এখানে বসে আমরা দেখতেছি, যারা যায় নাই তাদের কাছে অদৃশ্য দেখছে নাকি? তাহলে এখানে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস কি মানে কি? এটাকে আমরা অন্যভাবে বললে অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাস। অতীন্দ্রিয়, যা মানব মস্তিষ্ক কেন্দ্রিক, ইন্দ্রিয় গ্রাহ্যের বহির্ভূত। বিজ্ঞান এটা সাপোর্ট করতে পারবে না, বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারবে না। এমন কোনো যন্ত্র যান্ত্রিক এমন কিছু আবিষ্কার করা যায় নাই যে জান্নাত, জাহান্নাম, পরকাল, কবর, হাসর, নাসর, ফেরেশতা এগুলো বলতে পারবে। কি বলেন? বিজ্ঞান যত কিছু আবিষ্কার করেছে, যত উন্নত মানের হাই কোয়ালিটির স্যাটেলাইট সহ হাই কোয়ালিটির যত যন্ত্রাংশ আবিষ্কৃত হয়েছে, এই যন্ত্রাংশ দিয়ে জান্নাতের সংবাদ দেওয়া যাবে? এই যন্ত্রাংশ দিয়ে মানব মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে এই পরকাল, ফেরেশতা সংবাদ দেওয়া যাবে? তাহলে এখানে ঈমানের বিষয়বস্তু তো 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই বিষয়গুলো কি ইন্দ্রিয় না অতীন্দ্রিয়? বুঝেন নাই? এই বিষয়গুলো কি ইন্দ্রিয়? অতীন্দ্রিয়। এই বিষয়গুলো কি জাগতিক না পারলৌকিক? জাগতিক না পারলৌকিক? পারলৌকিক। বুদ্ধি প্রসূত না বুদ্ধি বহির্ভূত? এই শব্দটি অনেকের কাছে একটু প্যাচ প্যাচ লাগতেছে, এটা কি
বুদ্ধি বহির্ভূত না বুদ্ধি প্রসূত, ইন্দ্রিয় গ্রাহ্য নাকি অতীন্দ্রিয়? এটি অতীন্দ্রিয়। বলেন ফেরেশতাদের সংবাদ এটা কি কোনো মানুষ আবিষ্কার করেছেন, আল্লাহ দিয়েছেন? আল্লাহ যদি না দিতেন ফেরেশতাদের সংবাদটা, তাহলে কোনো মানুষ তার বুদ্ধি দিয়ে বের করতে পারতো? হ্যাঁ, ফেরেশতা আছে, জিবরিল আছেন, জিবরিল আলাইহিস সালাম এসে ওহী নিয়ে আসছেন, এটা কেউ আবিষ্কার করতে পারবে? জিবরিল আলাইহিস সালাম কোথায় আছেন, কোন গ্রহে থাকেন? তা এটা হচ্ছে অতীন্দ্রিয় সংবাদ। এটা কি অতীন্দ্রিয় সংবাদ? সেই অতীন্দ্রিয় সংবাদ, অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী মানব, আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি আমরা বিশ্বাস করি, স্রষ্টা আমাদেরকে এই সংবাদগুলো দিয়েছেন, এর প্রতি বিশ্বাস স্থাপন, এটার নাম কি? ঈমান। তাহলে আমরা একবার জুমার আলোচনায় ঈমান কাকে বলে, অনেকে কয় যে ঈমান মানে তো বিশ্বাস। ঈমান সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে না। বলেন সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে? ঈমান হচ্ছে জাগতিক বিশ্বাসকে ঈমান বলে না। আর সহজে বুঝেন, জাগতিক বিশ্বাসকে কি বলে না? ঈমান বলে না। জাগতিক বিশ্বাসকে আরবিতে ইতিকাদ বলে, ইতিকাদ, ইতিকাদুন, বিশ্বাস। আর ঈমান যে বিশ্বাস, এটা হলো ধর্মীয় বিশ্বাস। ঈমান হচ্ছে পারলৌকিক বিশ্বাস, ঈমান হচ্ছে অতীন্দ্রিয় বিশ্বাস, ঈমান হচ্ছে কোরআনের বিশ্বাস, ঈমান হচ্ছে না দেখে আল্লাহ প্রদত্ত অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস। কি হইল, ঘটনা বুঝছেননি? তাহলে সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে। তখন আমি আপনি যখন অনুবাদ করি যে ঈমান মানে কি, ঈমান মানে বিশ্বাস, ওই ঈমান মানে যে বিশ্বাস, ওই বিশ্বাসের ফিলোসফি বা দার্শনিক একটা ডিফিনেশন রয়েছে। এগুলা আমরা যারা দর্শনে পড়াশোনা থাকলে বুঝবেন যে বিশ্বাসের সংজ্ঞা আলাদা রয়েছে। ওইটা মস্তিষ্ক কেন্দ্রিক বুদ্ধিপ্রসূত বিশ্বাস। এটা মস্তিষ্কের বিশ্বাস হলো কি, বাস্তবতা অবাস্তবতা নিরপেক্ষ অস্পষ্ট ধারণাকে বিশ্বাস বলে। এটা হইল বিশ্বাসের সংজ্ঞা। তো এখন অনেকের জন্য যারা এত ডিপলি গবেষণা, চিন্তা গবেষণা, পড়াশোনা নাই, তাদের সামনে এই আলোচনাগুলো তো কঠিন হয়ে যাবে। এই কঠিন আলোচনা এখন করতে যাচ্ছি না। যদি এই কঠিন আলোচনা কারো শুনতে মনে চায়, আপনিও গবেষণা করতে চান, তাহলে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, আমরা সেগুলো বিস্তারিত অনেক গভীরে আলোচনা করতে পারবো। বাকি এই কথা সত্য যে সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে না। বলেন সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে? জাগতিক বিশ্বাসকে ঈমান বলে? তো ঈমান হচ্ছে ধর্মীয় বিশ্বাস। বলে ঈমান হচ্ছে কি? ধর্মীয় বিশ্বাস। ঈমান হলো অতীন্দ্রিয় বিশ্বাস, ঈমান হলো ওহীর মাধ্যমে প্রাপ্ত বিশ্বাস। তাহলে ঈমান হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস, আল্লাহ প্রদত্ত হুকুমের প্রতি বিশ্বাস, জাগতিক বিশ্বাস না, ধর্মীয় বিশ্বাস, কোরআনের দৃষ্টিতে বিশ্বাস, ওহীর মাধ্যমে প্রাপ্ত বিশ্বাস, ওহীর মাধ্যমে প্রাপ্ত সংবাদের প্রতি বিশ্বাস। এটার নাম কি? ঈমান। এটাকে ঈমান বিল গায়ব বলে। কার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? বিদ্যমান কিন্তু দৃশ্যমান নয়। হ্যাঁ, জি জি, বিদ্যমান কিন্তু দৃশ্যমান, দৃশ্যমান না, বিষয়টা নাই তা না, না অবশ্যই আছে, অবশ্যই আছে। বিদ্যমান কিন্তু দৃশ্যমান, দৃশ্যমান কিন্তু কিন্তু অতীন্দ্রিয় নয়, ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয় নয়, অতীন্দ্রিয়। ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাসকে ঈমান বলে না। আরো সহজ করেন যে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস, মানে ইন্দ্রিয় গ্রাহ্য বলতে অনেকে ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি, ধরেন পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা, আপনার দৃষ্টিশক্তি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চক্ষুর মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি, নাকের মধ্যে রয়েছে ঘ্রাণ শক্তি, জিহ্বার মধ্যে রয়েছে স্বাদ শক্তি, চামড়ার মধ্যে রয়েছে ত্বক শক্তি, আর বাকি রইল কি, কানের মধ্যে রয়েছে শ্রবণ শক্তি। এই যে পাঁচটা শক্তি, এই পাঁচটা শক্তি দিয়ে ফেরেশতা, এই পাঁচটা শক্তি দিয়ে জান্নাত, এই পাঁচটা শক্তি দিয়ে কবরের আযাব, কবর দেখা যাবে। আচ্ছা, এই পাঁচটা শক্তি ধরেন হাতে। এরপরে ব্রেনের মধ্যে আছে 12টা শক্তি। ব্রেনের মধ্যে কয়টা শক্তি? 12টা শক্তি। এই ব্রেনের মধ্যে যে 12টা শক্তি, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, এখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, এই শক্তিগুলোর মাধ্যমে যা আবিষ্কার করা যায়, যা দেখা যায়, ছোঁয়া যায়, এগুলো জাগতিক বিশ্বাস। তাহলে মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস জাগতিক বিশ্বাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তিগুলা হৃদয়ের মধ্যে দান করেছেন। হৃদয়ের বুদ্ধি রয়েছে, হৃদয়ের বিশ্বাস রয়েছে। তাহলে এই জন্য অন্তরের বিশ্বাস। এই জন্য আরবিতে ডিফিনেশনের মধ্যে লেখা হয় ঈমান তাসদীকুল কলব। তাসদীকুল কলব মানে হচ্ছে অন্তরের বিশ্বাস।
তাসদিকুল কলব মানে কি? অন্তরের বিশ্বাস, হৃদয় কেন্দ্রিক বিশ্বাস। তাহলে বিশ্বাসটা দুইটা ভাগে ভাগ হইল, একটা হইল মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস, আর একটা হচ্ছে কি হৃদয় কেন্দ্রিক বিশ্বাস। তো হৃদয় কেন্দ্রিক বিশ্বাস হলো কি ঈমান। মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাসকে ঈমান বলে না, জাগতিক বিশ্বাসকে ঈমান বলে না, ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাসকে ঈমান বলে না, ভ্রান্ত বিশ্বাসকে ঈমান বলে না। ভ্রান্ত বিশ্বাসকে ঈমান বলে? তাহলে ঈমান কি ভ্রান্ত বিশ্বাস না সঠিক বিশ্বাস? সঠিক বিশ্বাস, এটা হচ্ছে ঈমান। তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো আমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী মানব হওয়ার তৌফিক দান করুন, না দেখে বিশ্বাস করার তৌফিক দান করুন, হৃদয়ের বিশ্বাসকে জাগ্রত করার তৌফিক দান করুন। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 2 নম্বর কিসের বৈশিষ্ট্য? সবাই ঘুমাই দিছে। মুত্তাকিদের কিসের? মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য ঈমান বিল গায়ব। বলে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। বলেন 2 নম্বর বৈশিষ্ট্য কি? তো নামাজ প্রতিষ্ঠা করা কাকে বলে, তার ধরন, পদ্ধতি, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা আলোচনা করেছিলাম। কখন, কোথায়? একবার ফজরের নামাজে আলোচনা করেছিলাম, আর একবার জুমার বয়ানে, হয়তো কোনো একটা বয়ানে আমরা আলোচনা করেছিলাম নামাজি মুসল্লিদের প্রকার। তাহলে নামাজের সংক্ষিপ্তভাবে হয়তো অনেকে শোনেন নাই, বা অনেকে অন্যরা শুনবে, সেই হিসেবে আমরা ইকামাতুস সালাহর ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে ছোট্ট পরিসরে বলে ফেলি। ইকামাতুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা। অনেকে প্রশ্ন করে যে কোরআন তো বলছে নামাজ প্রতিষ্ঠা করার কথা, নামাজ পড়ার কথা কোথাও আছে কিনা? কি কোন অংশ নামাজ পড়ার কথা কোথাও আছে? হ্যাঁ, পাওয়া যায় নাই। আচ্ছা, আর কে বলবেন নামাজ পড়ার কথা কোথাও আছে নি? মাওলানা সাহেব, আপনি কি কোন নামাজ পড়ার কথা কোরআনে আছে? নাই? তো আমাকে প্রশ্নটা একজন করলো যে হুজুর নামাজ পড়ার কথা তো কোথাও নাই, নামাজ প্রতিষ্ঠা করা। তখন আমার সাথে সাথে একটা আয়াত মাথায় আসলো যে না, নাই বলাটা কি ঠিক হবে? আছে তো, কিভাবে আছে? আচ্ছা, সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত নামাজ পড়নেওয়ালা। মুসল্লির বাংলা কি? নামাজ প্রতিষ্ঠাকারী নাকি নামাজ পড়নেওয়ালা? কি কোন বাবু সাহেব? নামাজ পড়ার কথা তো কোরআনে আছে। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত নামাজ পড়নেওয়ালারা যে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, উদাসীনতার সাথে, অলসতার সাথে নামাজে বিভিন্ন দুনিয়াবী চিন্তা চেতনা নিয়ে যারা নামাজ পড়ে তারা ধ্বংস হয়ে যায়, তাদের জন্য ওয়াইল নামক দুজক। তাহলে এখানে তো নামাজ পড়ার কথা বললো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লি কি বাংলা না আরবি? সবাই চাইলেছে এটা কি মুসল্লি বাংলা না আরবি? আরবি, আরবি। তাহলে নেগেটিভ অর্থটা কি উদ্দেশ্য নাকি পজিটিভটা উদ্দেশ্য আনছে? তাহলে তো নামাজ পড়ার কথা আছে তো। তাহলে হ্যাঁ, এখানে যদি বলা হচ্ছে যে ওই সমস্ত নামাজ এটা ধ্বংস হয়ে যাক, তার মানে ওই সমস্ত নামাজ এটা ধ্বংস না হোক যারা ভালো করে নামাজ পড়ে। ওটা আছে না যে ওই সমস্ত নামাজ এটা ধ্বংস হয়ে যাক যারা ডিলা কোম্পানি, তো যারা ভালো কোম্পানি তারা কি ধ্বংস হবে না? হবে না? ধ্বংস না হোক, এটাই তো আসছে। তো এখানে নামাজ পড়ার কথা আছে, নাই বলা যাচ্ছে না, আছে। আর হাদিসে তো স্পষ্ট আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এবার কথা হচ্ছে যে এই কথাটাকে এইভাবে নাকচ করা যে নামাজ পড়ার কথা কোরআনে নাই, এটা সঠিক হইল না, আছে। 2 নম্বর কথা হচ্ছে না থাকলেই সমস্যাটা কি? এখানে ইকামাতুস সালার ব্যাখ্যা কি এটা তো বুঝতে হবে। তাহলে ইকামাতুস সালার কয়েকটা ব্যাখ্যা। 1 নম্বর, ইকামাতুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে নামাজের 2টো দিক রয়েছে। কয়টা দিক রয়েছে? 2টা। বলেন কয়টা দিক রয়েছে? আপনার কথা কয়েন আমি শাহ, নামাজের দিক কয়টা? 2টা, না তো ঘুম আসবে। বলেন নামাজের কয়টা দিক? 2টা দিক। 1 বাহ্যিক, 2 আভ্যন্তরীণ। তাহলে নামাজের দিক কয়টা? 2টা। 1 নম্বর বাহ্যিক, 2 নম্বর আভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক সঠিকভাবে হওয়াকে ইকামাতুস সালাহ বলে, নামাজ প্রতিষ্ঠা বলে। তা নামাজ প্রতিষ্ঠার ব্যাখ্যা করছেন নি, দেখেন নামাজ প্রতিষ্ঠা কাকে বলে?
নামাজের বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক যথাযথভাবে পালন করাকে নামাজ প্রতিষ্ঠা বলা হয়। তাহলে এখন নামাজের বাহ্যিক দিক কি এবং আভ্যন্তরীণ দিক কি? নামাজের বাহ্যিক দিক হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো যথাযথভাবে আদায় করা। নামাজের রুকু সেজদা, দাঁড়ানো থেকে নিয়ে সালাম পর্যন্ত প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা কর্ম যথাযথভাবে সঠিকভাবে আদায় করাই হচ্ছে নামাজের বাহ্যিক দিক। আর নামাজের ভিতরে মনোযোগ থাকা, নিষ্ঠার সাথে নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে মন থাকা, দুনিয়াবি চিন্তা চেতনা না করা, দুনিয়াবি চিন্তা টেনশন না করা, শুধু একমাত্র আল্লাহ তাআলার সাথে কথোপকথনে জাগ্রত থাকা, ওইটা হচ্ছে নামাজের আভ্যন্তরীণ দিক। তাহলে নামাজের আভ্যন্তরীণ এবং নামাজের বাহ্যিক উভয় দিক সঠিক হলে তাকে কি বলে? নামাজ প্রতিষ্ঠা। তাকে কি বলে? নামাজ প্রতিষ্ঠা। ওইটা তাফসিরে বাইজাবির মধ্যে আছে সুন্দরভাবে, খুব চমৎকারভাবে। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকে তার নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহ করবে। নিজের অধীনস্থ হলে তাকে নামাজের আদেশ করবে, নামাজের অনুরোধ না। নামাজ নিজে পড়বে, তার অধীনস্থ ব্যক্তিদেরকে আদেশ করবে, তাহলে এটা নামাজ প্রতিষ্ঠা। এটা কি? নামাজ প্রতিষ্ঠা। এটাই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, আদেশ দেন। তাহলে পরিবারকে নামাজের আদেশ দিবে নাকি অনুরোধ করবে? অধীনস্থ ছাড়া অন্য কেউকে নামাজের আদেশ করবে না, কি করবে? অনুরোধ করবে। আর নিজের অধীনস্থকে নামাজের আদেশ করবে। আদেশ কাকে বলে? আদেশ বলা হয় যে শাস্তি দেওয়ার যোগ্যতা রাখে। আমর উসুলুল ফিকহি কিতাবের মধ্যে কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লা ইফআল, অন্যকে শাস্তির যোগ্যতা রেখে অন্যকে এই আদেশ করা, তুমি এই কাজটা করো, ওইটাকে কি বলে? আদেশ বলে। তাহলে নিজের পরিবারকে, আপনার সন্তান নামাজ পড়ে না, তাহলে আপনার সন্তানকে আপনি আদেশ করবেন। আপনার স্ত্রী নামাজ পড়ছে না, তাহলে আপনার স্ত্রীকে আদেশ করবেন। এটা কার আদেশ? ওয়া'মুর আহলাকা, এটা আল্লাহ তাআলার আদেশ। তুমি তোমার পরিবারকে আদেশ করো। তাহলে নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে আদেশ করতে হবে। এখন আপনি যদি সরকার হন, তাহলে জনগণ আপনার অধীনস্থ, তাহলে সরকার জনগণকে অনুরোধ করবে নাকি আদেশ করবে? আদেশ করবে, আইন জারি করে দিবে, সবাইকে নামাজ পড়তে হবে। নামাজ চলাকালীন সময়ে দোকানপাট বন্ধ, নামাজ চলাকালীন সময়ে রাস্তাঘাটে কাউকে পাওয়া গেলে 500 টাকা জরিমানা। 500 টাকা যদি জরিমানা করা হয়, তাহলে কেউ দোকান খোলা রাখবে? কি কর? তাহলে জুমার সময় যে সমস্ত মুসল্লি নামাজ হয়, জুমার সময় প্রত্যেক ওয়াক্তই এত মুসল্লি হবে, সবাই নামাজে চলে আসবে। বাসওয়ালা, বাস রায়দা, আকাশ টাকা যত বাস আছে সবাই এই ইবনে সিনার সামনে এসে বাস অফ, নামাজের সময় হয়েছে 1:30টার দিকে নামাজের সময়, সবাই এসে এখানে ঢুকবে, বিভিন্ন প্যাসেঞ্জার যা আছে সব। তখন এই কুয়েতে মসজিদে জায়গা দিব নি রিয়াজুল ভাই? জায়গা হইব? তাহলে এই জন্য ওইটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা প্রদান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাহলে আকামুস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে। এটা রাষ্ট্রীয় সরকারের কাজ। যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, ওনার কাজ। তাহলে আমরা ইকামাতুস সালার একটা ব্যাখ্যা হলো বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক যথাযথভাবে আদায় করা, সঠিকভাবে পালন করা। 2 নাম্বার হচ্ছে অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করা। চূড়ান্ত পর্যায়ের আদেশ হবে রাষ্ট্রীয়ভাবে আদেশ করা। এই হচ্ছে নামাজ প্রতিষ্ঠার কথা। তাহলে যিনি মুত্তাকি হবেন তিনি ঈমান বিল গায়বের অধিকারী হবেন। যিনি মুত্তাকি হবেন তিনি ইকামাতুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবেন। এবার বলেন, আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি কি পারি নাই? পারছেন? তো এই জন্য আমরা আলোচনাটা করছিলাম যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থে নামাজি মুসল্লিকে 5 ভাগে ভাগ করেছেন। এটা এই পর্যন্ত 3 বার বলে ফেলেছি। এখন আপনারা কারা কারা শুনেছেন, কারা কারা শুনেন নাই জানি না, আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি যে নামাজের ভিতরে মন থাকা না থাকাকে কেন্দ্র করে নামাজে মুসল্লি কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার নামাজি কি অনিয়মিত না নিয়মিত? নিয়মিত। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে কেন্দ্র করে এই প্রকার। আর যারা মাঝে মাঝে পড়ে না, তাদের হিসাব আলাদা। হ্যাঁ, তো ওইটা ওই সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এগুলো আলাদা।
এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা 5 প্রকার। প্রথম প্রকারের নাম কি? এই তো অনেকে জানেন। 1 নাম্বার হলো শাস্তিযোগ্য। 1 নাম্বার কি? শাস্তিযোগ্য। 2 নাম্বার হিসাবযোগ্য। 3 নাম্বার ক্ষমাযোগ্য। 4 নাম্বার প্রতিদানযোগ্য। 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত। ওইটাকে আরবিতে বলে মুআকাবুন, মুহাসাবুন, মুকাফফার আনহু, মুসাবুন, মুকাররাবুন। তো মুআকাবুন মানে হচ্ছে শাস্তিযোগ্য। ওই সমস্ত মুসল্লি যে ফরজ ওয়াজিবকে তোয়াক্কা করে না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব জানেই না, পড়ছে কোনো মতে গতানুগতিক, এমন হইলে আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা না করেন তাহলে সে শাস্তিযোগ্য হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দ্বিতীয় পর্যায়ে হিসাবযোগ্য, যে নামাজের ফরজ ওয়াজিব এগুলো যথাযথভাবে জানে মানে, কিন্তু নামাজের ভিতরে মনটা থাকে না, রাখার চেষ্টাটুকুও করে না। কিন্তু এমনি নামাজ পড়লে দেখা যাবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর নামাজ পড়তেছে। তো এই হচ্ছে হিসাবযোগ্য, উনি কি হিসাবযোগ্য। 3 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছে, ফরজ ওয়াজিব সবগুলো ঠিকঠাকভাবে আদায় করছে এবং নামাজের ভিতরে মন থাকে, না থাকলেও রাখার চেষ্টা করে, নামাজের ভিতরে মনটা বাইরে চলে যায় আবার আনার চেষ্টা করে। এই যে একটা চেষ্টা, যুদ্ধ চলছে, এই চেষ্টাটুকু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এটা তো তার সাধ্যের বাহিরে, নামাজের ভিতরে মনটা বাইরে চলে যায় আবার আনার চেষ্টা করে, আবার চলে যায় চেষ্টা করছে, এই চেষ্টাটুকু কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে, ক্ষমাযোগ্য। এরপরে কি 4 নাম্বার প্রতিদানযোগ্য। প্রতিদানযোগ্য যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছে, ফরজ ওয়াজিব সবকিছু ঠিকঠাকভাবে করছেন এবং নামাজের A to Z, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ, তাকবীর থেকে তাসলিম, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট নামাজের মধ্যে মন ভিতরে থাকে, যার থাকে সে কি প্রতিদান যোগ্য। এবার বলেন আমির সাহেব, নামাজের যত ফজিলত আছে এই সবগুলো ফজিলত এই 4 প্রকার মুসল্লির কোন প্রকারের জন্য? দেখো না, এই যে নামাজের এত ফজিলত, নামাজ পড়লে এই হবে সেই হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, তারপরে নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হবে, ফুলসিরাত পার হয়ে যাবে, রিজিক প্রাপ্ত হবে, কবরের আযাব মাফ হবে, এই যে আরো যত ফজিলত আছে এই সবগুলো ফজিলত কোন প্রকার মুসল্লির জন্য? 4র্থ প্রকার মুসল্লির জন্য। বলেন কার জন্য? 4র্থ প্রকার মুসল্লির জন্য। এটা তো প্রতিদান যোগ্য, মানে কি এই নামাজে সে প্রতিদান পাবে। প্রতিদান যোগ্য বুঝছেন না? প্রতিদান যোগ্য মানে বিনিময় পাবে, সওয়াব পাবে। তাহলে প্রতিদান যোগ্য হওয়ার জন্য কত নম্বরে আসতে হবে? 4 নম্বরে। 3 নম্বরে চেষ্টা করতে থাকলে আল্লাহ তাআলা তাকে সেই পুরস্কারগুলো দান করতেও পারে, নাও করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু 4র্থ পর্যায়ে গেলে আল্লাহ তাআলা দান করবেন বলে ওয়াদা করেছেন। কথা বুঝছেন নি? তাহলে এবার আমরা একটু চিন্তা করি আমরা কে কোন পর্যায়ে আছি। একটু চিন্তা করে, যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে চিন্তা করবেন যে আসলে আমার কি নামাজের ভিতরে মন থাকে না, ওইটা চিন্তা করতে হবে। মন রাখার উপায় কি? রাখার উপায় কি ওইটাও আমরা আলোচনা করেছিলাম। রাখার উপায় হচ্ছে 1 নাম্বার, এই পূর্ব প্রস্তুতি সুন্দরভাবে আদায় করা। নামাজের পূর্ব প্রস্তুতি হচ্ছে উযু সুন্দরভাবে সঠিকভাবে সুন্নত তরিকায় আদায় করে নামাজের পূর্বে যে সকল সুন্নতগুলো রয়েছে সেই সকল সুন্নতগুলো ভালোভাবে আদায় করা। 2 নাম্বার হচ্ছে নামাজে যা পড়ছি, পাঠ করছি সেগুলার অর্থের দিকে খেয়াল করা, তাসবিহাত সহ কোনটার কি অর্থ। ইনশাল্লাহ এটা আমার কাছে একটা শীট আছে, সেটা আপনাদের সবাইকে দিব, যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা তাসবিহাতগুলো পাঠ করি কোনটার কি অর্থ, ওইটা দিকে খেয়াল রাখা। তারপরে নিজের জীবনের শেষ নামাজ পড়ছি এই কথা উপলব্ধি জাগ্রত করে নামাজ পড়া। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই কথার মন মানসিকতা নিয়ে ইহসানের হালতে নামাজে দাঁড়ানো। কিসের হালতে? ইহসান। বলেন কিসের হালতে? ইহসান। ইহসান কাকে বলে? আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলে রাসূল জবাবে বলেন, ইহসান হচ্ছে নির্বেজাল ইবাদত, একনিষ্ঠতা হচ্ছে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো। আর যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এই কথা তো অবশ্যই বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন।
তে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা হলো দ্বিতীয় কোয়ালিটি। আর প্রথম কোয়ালিটি কি? প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহকে দেখছি। তা আমরা একটু আগে জানলাম যে ঈমান বিল গায়ব, আল্লাহ না দেখে বিশ্বাস। আর এখানে বলতেছে যে আল্লাহকে দেখা যায়, দেখা যায় এটা চর্মচক্ষু দিয়ে না, এটা অন্তরের চক্ষু দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। সেটা অনেক কঠিন ব্যাখ্যা, ওইদিকে আমরা যাচ্ছি না। অবশ্যই আল্লাহ তাআলাকে দেখা যায়, উপলব্ধি করা যায়। তাহলে এখানে আল্লাহকে দেখা অথবা আল্লাহ আমাকে দেখছেন, তাহলে এই কথার উপলব্ধি যখন জাগ্রত থাকবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তখন কি নামাজের বাহিরে মনটা যাবে যে আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা অন্তর্যামী। আমার অন্তরটা কোথায় যাচ্ছে, আমার মনটা কোথায় যাচ্ছে, কি চিন্তা করছে, কোন ব্যবসার কোন টাকা লেনদেনের চিন্তা করছে, এটা দুনিয়ার আর কেউ না জানুক, কিরামান কাতিবিন না জানুক, জানেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, অন্তরের সকল খবর তিনি জানেন। তো এই কথার বিশ্বাসটা যখন গাঢ় হবে, এই কথার অনুভূতিটা যখন জাগ্রত থাকবে, সিসি ক্যামেরা ভূত, দাসত্ব ভূত, এই ভূত অনুভূতি যখন জাগ্রত থাকবে, তখন নামাজের মধ্যে অটোমেটিক মনোযোগ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি 40 দিন নামাজের ভিতরে মনকে রাখার জন্য চেষ্টা করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আর অর্থের দিকে খেয়াল করে করে চেষ্টা করবে, 40 দিন লাগাতার কেউ এই চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট টু লাস্ট তার নামাজের ভিতরে মনটা বসিয়ে দিবেন, মনোযোগ থাকবে। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি এই চেষ্টাটুকু আমরা করবো ইনশাআল্লাহ। রাজা আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা মোটামুটি এখানে ঈমান বিল গায়ব আর ইকামাতুস সালাহ, তো সামনে আর না যাই, শেষ করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তাহলে ইনফাক ফি সাবিলিল্লাহ এবং পরবর্তীতে পরকালের প্রতি বিশ্বাস, এটা ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহার মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে, কি বললাম? সূরা ফাতিহার মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে ঈমান বিল গায়ব এবং ইকামাতুস সালাহ, মুত্তাকিদের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, খোলা প্রশ্ন উত্তর। ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়বের আমার কাছে যেটা মনে হয়, হয়তো একমত করবেন, যেটা বললাম যে বিদ্যমান আছে কিন্তু দৃশ্যমান না, হ্যাঁ, তাহলে আমাদের বিশ্বাস আসবে করতে গেলে স্রষ্টা তার মনোনীত রসুলের মাধ্যমে খবরটা জানায় গেছে বিধায় আমরা জানতে পারছি এবং তার উপর বিশ্বাস করছি। মানে বিশ্বাসের সূত্রটা কি? আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, তিনি তার মনোনীত রসুলের মাধ্যমে খবর দিয়ে দিচ্ছেন, সেই খবর আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি। হ্যাঁ আমার ধারণা এইরকম। হ্যাঁ, কথা ঠিক আছে। তো এখন আল্লাহ তাআলা তো বলছেন যে, রাসূল বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা আসমান জমিন, এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। স্বাভাবিকভাবে একটা স্যান্ডেল দেখলে ওই স্যান্ডেলটা যে পরে মানুষটা কত বড় হইতে পারে, এটা একটা আইডিয়া করা যায় না? এখন জুতাটা যদি 1 হাত লম্বা হয় তাহলে মানুষটা কতটুকু হবে, আর জুতা যদি একটু ছোট্ট হয় তাহলে মানুষটা কত বছর হইতে পারে, এটা একটা কল্পনা করা যায় কিনা? একটা আইডিয়া নেওয়া যায়। একটা স্বাভাবিক একটা জুতা দেখে জুতা পরনেওয়ালাকে যদি আইডিয়া করা যায়, তাহলে এত বড় মহাবিশ্ব, বিস্তৃত আকাশ, বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি স্রষ্টা তিনি কেমন হবেন, এটা কি একটু করা যায় না? তো প্রত্যেকটা সৃষ্টি তো আল্লাহর নিদর্শন, তাহলে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নিদর্শন। এই জন্য তো বলে কোরআনের আয়াত, সূরা ফাতিহাতে আয়াত কয়টি? সূরা ফাতিহা আয়াত 7টি, সূরা বাকারাতে আয়াত কয়টি? আয়াত মানে কি? আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন। তাহলে কোরআন হচ্ছে সাইন, কোরআন মানে স্বাক্ষর। আমার যারা চিনে, আমার সাইন যারা চিনে, যে শরীফুল্লাহ, আমি যদি ব্যাংকের চেকের মধ্যে শরীফুল্লাহ সাইনটা দিয়ে দিই, তাহলে তো হাবিব ভাই দেখলে বলবো যে আমরা ইমাম সাহেবের সাইন, কি ইমাম সাহেবের সাইন কোত্থেকে আসলো? তো ইমাম সাহেবের এই সাইন দিকে ইমাম সাহেবকে চেনা যায়। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় বহনকারী। কোরআন হচ্ছে অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। কোরআন কি? অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। তাহলে কোরআন হচ্ছে লিখিত সাইন। আর এই প্রকৃতি আমরা যা দেখছি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, মহাবিশ্ব, গ্যালাক্সি যা আছে, বহু বিশ্ব, এই সব কিছু হচ্ছে বাস্তব ভিত্তিক সাইন। এই প্রত্যেকটা সৃষ্টি কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এই প্রত্যেকটা সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে তার একজন কি আছে? স্রষ্টা আছে। তো এই সৃষ্টি দর্শন করলেই তো স্রষ্টার বিষয়টা উপলব্ধিতে চলে আসবে। তাহলে আর কার কোনো প্রশ্ন?
তাহলে মূল কথাটা হচ্ছে ঈমান সব ধরনের বিশ্বাসকে ঈমান বলে না, মানে ঈমান হচ্ছে ধর্মীয় বিশ্বাসটাকে ঈমান বলে। কাকে ঈমান বলে? ধর্মীয় বিশ্বাসটা। এবং ভ্রান্ত বিশ্বাসকে ঈমান বলে না, হ্যাঁ সঠিক বিশ্বাসে কি বলে? ঈমান বলে। এটা কেন বলা হচ্ছে? এমন অনেক বিষয় আছে যেটা কোরআন দ্বারা প্রমাণিত না, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে, মানুষ মনে করে এটা হয়। এমন অসংখ্য অগণিত ভ্রান্ত বিশ্বাস আছে যেটা মানুষ মনে করে, কিন্তু এটা ধর্মের মধ্যে কোনো প্রমাণ নাই। এই কারণে আকীদা বা বিশ্বাস প্রমাণিত হওয়ার জন্য মূল সূত্র হচ্ছে সেটা অকাট্য হতে হবে। এটাকে আরবিতে বলে কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা। অকাট্যভাবে প্রমাণিত হলে সেটা বিশ্বাসের জায়গায় স্থান পাবে, আর যদি অকাট্যভাবে প্রমাণিত না হয় তাহলে সেটা বিশ্বাসের জায়গায় স্থান পায় না। এই জন্য দেখেন মেরাজের যে ঘটনা সেটা চমৎকার এবং অলৌকিক ঘটনা। মেরাজের ঘটনা কি লৌকিক না অলৌকিক? সাধারণ না অসাধারণ? স্বাভাবিক না অস্বাভাবিক? বুদ্ধি প্রসূত না বুদ্ধি বহির্ভূত? বুদ্ধি বহির্ভূত। মেমোরি সাপোর্ট করে। তো এই যে মনে করেন মেরাজের ঘটনাটা, সেটা আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। মেরাজের ঘটনাকে প্রথম অংশকে ইসরা বলা হয়, দ্বিতীয় অংশকে মিরাজ বলা হয়। ইসরা মানে হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই মহান সত্তা তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, নৈশ ভ্রমণ, তাকে বলে ইসরা। এই কথাটা কোরআনে সুস্পষ্ট আছে। এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু পরের যে অংশ, যে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ, ওইটা কি কোরআন দ্বারা প্রমাণিত নাকি হাদিস দ্বারা? হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে দ্বিতীয় অংশটাকে কেউ অস্বীকার করলে কাফের হচ্ছে না, প্রথম অংশটাকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে অকাট্যভাবে প্রমাণিত ওইটা কি আকীদা হতে পারে। তাই যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা বানিয়ে ফেললো, একটা স্বপ্নের একটা কথা এসে উপস্থাপন করলো যে আমার পিসাব স্বপ্নে দেখেছেন এমন 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 হয়েছে, আর এটাকে আপনি বিশ্বাস করে বসে আছেন, এটা কি ঈমান? তাহলে ঈমান কি ভ্রান্ত বিশ্বাস ঈমান হবে? জাগতিক বিশ্বাস ঈমান হবে? ধর্মীয় বিশ্বাস যা অকাট্যভাবে প্রমাণিত। হাদিস দ্বারা প্রমাণ হইতে গেলে হাদিসের 4টা প্রকার আছে: মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব। মুতাওয়াতির যে হাদিস, ওইটা দ্বারা আকীদা প্রমাণিত হয়, ওইটা বিশ্বাসের জায়গায়, যেটা অকাট্য বিশ্বাস, যে বিশ্বাসের উপর আমি জীবন দিতে রাজি, আমাকে ব্রাশ ফায়ার করলেও আমি এই বিশ্বাস পরিত্যাগ করব না, ওইটাই মান। সূরা বুরুজের মধ্যে ঘটনা আছে না, যে তাদেরকে আগুনে নিক্ষেপ করবে আসহাবুল উখদুদ, বলছে তুমি বাদশার প্রতি ঈমান আনো, বিশ্বাস করো বাদশাকে। তখন বলছে না, আমি বাদশাকে বিশ্বাস করবো না, আমি আল্লাহকে বিশ্বাস করছি তো করছি, আমি আগুনে জাপ দিব, আগুনে পুড়ে ছাই ছাই হয়ে যাব, তারপরও আমি আল্লাহকে বিশ্বাস বাদ দিতে পারবো না। তো বলেন এটা হৃদয়ের কি পরিমাণ বিশ্বাস আর কি পরিমাণ চেতনার বিশ্বাসী শক্তিকে ঈমান বলে। তো যে কোনো নর্মাল বিষয় ঈমান হয়ে যাবে। আপনি একটা স্বপ্ন দেখছেন, এটাই মা কাশফ হইছে, এলহাম হইছে, এটা ঈমান হয়ে যাবে। আপনার হিসাব বলছে, এটা ঈমান হয়ে যাবে। যাই হোক, এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে, অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী হয়ে, অকাট্য বিশ্বাস, দৃঢ় বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। ওয়াহ, অবশ্যই। মানে অকাট্যের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। আপনি এই জিনিসটা বুঝতে পারেন নাই, মানে অকাট্যের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল, যেটার মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই। মানে এখানে একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, যেটা ওয়াজিব ওইটা কিন্তু আবশ্যক, ওইটা প্রমাণিত আবশ্যক, কিন্তু ওইটাকে অস্বীকার করলে ফাসেক হয়। কিন্তু যেটা ফরজ, এটাকে অস্বীকার করলে শুধু ফাসেক হয় না, কাফের হয়, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। তো মেরাজের দ্বিতীয় অংশটাকে কেউ যদি অস্বীকার করে, ইসলামের গণ্ডি থেকে বের হবে না, ফাসেক অর্থ না, প্রমাণিত। এটা একটু আর কি ব্যবধান।